300 বছর পর অবশেষে ঘুরতে ঘুরতে এখানে এসেই দেখা হয়েছিল আদম এবং হাওয়ার। এই যে জায়গাটি দেখছেন, এখানেই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উটের পিঠে বসা অবস্থায় বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। চলে এসেছি জাবালে রহমতের একেবারে চূড়ায়। মক্কা নগরী যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। পবিত্র এই নগরীর পথ ধরে আজ আমরা যাচ্ছি আরাফাতের ময়দানের দিকে। দুনিয়ার প্রথম মানব মানবীর প্রথম সাক্ষাৎ হয়েছিল যেখানে, সেখানে যাচ্ছি। সেই জায়গায় যাওয়ার যে অনুভূতি সেটা তো অন্যরকম হবেই, এটাই স্বাভাবিক। আমি শ্রীলঙ্কার আদম পাহাড়ে গিয়েছি। বলা হয় আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কার অ্যাডামস পিকে অবতরণ করেছিলেন, অর্থাৎ নেমেছিলেন। সেখানে তার পায়ের ছাপ রয়েছে বলে বিশ্বাস করেন মুসলিমরা। সেই জায়গাটি আমি দেখে এসেছি। তবে তারপর থেকেই কিন্তু হাওয়া এবং আদমের যেখানে সাক্ষাৎ হয়েছিল সেই আরাফাতের ময়দানটি দেখার ইচ্ছা ছিল বহু দিনের আমার। সেই ইচ্ছাটা আজকে আমার পূরণ হতে যাচ্ছে। চলেছি আরাফাতের ময়দানের দিকে। আরাফাতের ময়দান এমন একটি জায়গা, শুধু আদম হাওয়ার মিলনের জায়গায় নয়, সাক্ষাতের জায়গায় নয়, এখানে দাঁড়িয়েই কিন্তু আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। মসজিদুল হারাম থেকে আরাফাতের ময়দানের দূরত্ব প্রায় 21 কিলোমিটার। এই পথে চলতে চলতে চলে এলাম তাঁবুর শহর হিসেবে পরিচিত মিনায়। মিনার আয়তন প্রায় 20 বর্গ কিলোমিটার। হজের সময় হাজিদের অবস্থানের জন্য এখানে তৈরি করা হয়েছে লাখ লাখ তাঁবু। এই স্থায়ী তাঁবু তৈরির আগে হাজিরা তাদের নিজস্ব তাঁবু উপত্যকায় নিয়ে আসতেন এবং হজ থেকে ফেরার সময় সেগুলো ভেঙে ফেলতেন। 1990-এর দশকে সৌদি সরকার সুতি কাপড় দিয়ে স্থায়ী তাঁবু তৈরি করেছিল, কিন্তু 1997 সালের অগ্নিকাণ্ডে 340 জনেরও বেশি হাজি মারা যাওয়ার পরে 8 বাই 8 মিটার মাপের লক্ষাধিক স্থায়ী তাঁবু নির্মিত হয়। প্রতি বছরই বাড়ানো হয় এখানকার তাঁবুর সংখ্যা। বর্তমানে এখানে 30 লাখ হাজি অবস্থান করতে পারেন। ইসলামী ঐতিহ্যে নবী হজরত ইব্রাহিম তার স্ত্রী হাজেরা ও তার পুত্র ইসমাইলকে মক্কার উপত্যকায় রেখে গিয়েছিলেন যখন ইসমাইল শিশু ছিলেন। মক্কায় তার পরিবারের সাথে দেখা করার সময় আল্লাহ তাকে মিনা উপত্যকায় তার ছেলেকে কুরবানি করার জন্য স্বপ্নে আদেশ দিয়েছিলেন। তার ছেলের কুরবানি করার সময় তিনি শয়তান দ্বারা বাধাপ্রাপ্ত হন। এরই পরিপ্রেক্ষিতে শয়তানকে পাথর মারার জন্য আল্লাহ তাকে নির্দেশ দেন। সেই ধারাবাহিকতায় হাজিরা মিনায় অবস্থানের পাশাপাশি শয়তানের প্রতি পাথর নিক্ষেপ করে থাকেন। বন্ধুরা, মিনা দেখে আবারও আমরা ছুটতে থাকলাম আরাফাতের ময়দানের দিকে। এই পথে চলতে চলতে আপনাদের জানিয়ে দিই আদম হাওয়ার বেহেশত থেকে বিতাড়িত হওয়ার সেই ধর্মীয় কাহিনী। শুরুতেই আল্লাহ তাআলা মাটি দিয়ে আদমকে তৈরি করলেন। এরপর সব ফেরেশতাকে ডেকে বললেন, আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি প্রেরণের ইচ্ছা পোষণ করছি। ফেরেশতারা বললেন, হে আল্লাহ, আপনি পৃথিবীতে এমন সম্প্রদায়কে প্রতিনিধি হিসেবে পাঠাতে চাচ্ছেন যারা মন্দ কাজ করবে এবং রক্তপাত ঘটাবে। আমরাই তো আপনার প্রশংসা করার সঙ্গে সঙ্গে আপনার তসবিহ পাঠ করছি এবং পবিত্রতা বর্ণনা করছি। ফেরেশতাদের এ কথা শুনে আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ করলেন হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করতে। সাথে সাথে সব ফেরেশতা সেজদায় লুটিয়ে পড়ল, কিন্তু শয়তান সেজদা করল না। সে বলল, আমি খাঁটি আগুনের তৈরি ফেরেশতা হয়ে মাটির তৈরি মানুষকে কেন সেজদা করব।
নির্দেশ অমান্য করায় আল্লাহ শয়তানকে তার দরবার থেকে বিতাড়িত করলেন। এরপর মানুষকে সব সময় মন্দ কাজে প্ররোচিত করার সংকল্প করল শয়তান। আদমকে তৈরির পর আল্লাহ দেখলেন আদমের একজন স্ত্রী তথা সঙ্গিনী থাকলে ভালো হয়। তিনি আদমের বাঁ পাশের পাঁজরের হাড় থেকে তৈরি করলেন হাওয়াকে। এরপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে বললেন, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে থাকো, যা ইচ্ছা খাও। এরপর বিশেষ একটি গাছ দেখিয়ে আল্লাহ বললেন, তোমরা এর কাছেও যাবে না, ফলও খাবে না। গাছটিকে আমরা গন্ধম ফলের গাছ হিসেবেই শুনে এসেছি। ওদিকে শয়তান আগে থেকেই কুমন্ত্রণা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। সে নানানভাবে হাওয়াকে বোঝানোর চেষ্টা করলো ওই গাছের ফল খেলে তারাও ফেরেশতা হয়ে যাবে, আজীবন বেহেশতে থাকতে পারবে। শয়তানের কথায় বিভ্রান্ত হয়ে হাওয়া গন্ধম ফল নিজে খাওয়ার পাশাপাশি আদমকেও খাওয়ান, আর সাথে সাথেই তাদের শরীর থেকে বেহেশতি পোশাক খুলে পড়ে যায়। তারা লতাপাতা দিয়ে শরীর আবৃত করেন। আল্লাহ তাআলা শাস্তিস্বরূপ আদম ও হাওয়াকে দুনিয়ায় নিক্ষেপ করেন। আদমকে ফেলা হলো শ্রীলঙ্কায় আর হাওয়াকে ফেলা হলো সৌদি আরবের জেদ্দায়। এরপর থেকেই তারা একে অপরকে হন্যে হয়ে খুঁজে বেড়াতে থাকলো। আরাফাতের এলাকায় প্রবেশ করছি। এই যে হলুদ সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, আর একটু দাঁড়ান, এই বাসটি যখন পার হবে তখনই আমরা দেখতে পাবো। এরপরেই হচ্ছে আরাফাতের যে এলাকা সেটি শুরু। এই যে দেখুন লেখা আছে আরাফাত স্টার্টস হিয়ার। এই যে হলুদ যে সাইনবোর্ড দেখছেন, অর্থাৎ আমরা আরাফাতের এলাকার মধ্যে প্রবেশ করলাম। এবার ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি সেই ঐতিহাসিক জায়গায়। বন্ধুরা, এখন যেদিক দিয়ে যাচ্ছি এটিই কিন্তু ময়দান, আরাফাতের ময়দান। দেখুন এপাশে বাগানের মতো তৈরি করা হয়েছে, এই পাশেও কিন্তু বাগানের মতো রয়েছে, বিস্তর জায়গা। এই সমতল জায়গাটিকেই ময়দান হিসেবে ধরা হয় এবং এটিই সেই আরাফাতের ময়দান। বন্ধুরা, ওমরা কিংবা হজে আসার কথা ভাবছেন কি? জনপ্রিয় ট্রাভেল এজেন্সি চলঘুরির মাধ্যমে নিশ্চিন্তে চলে আসতে পারেন সৌদি আরবে। খুব কম খরচে ভিসা, এয়ার টিকিট করে দেওয়ার পাশাপাশি থাকা খাওয়া ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ সবগুলো জায়গা পরিদর্শনের ব্যবস্থা করে থাকেন তারা। আরাফাতের ময়দানে এসে শুরুতেই আমরা যাচ্ছি জাবালে রহমতে, যেখানে পৃথিবীর প্রথম মানবী আদম এবং হাওয়ার প্রথম সাক্ষাৎ হয়েছিল সেই পাহাড়ের দিকে। আর জাবালে রহমত পরিদর্শন শেষেই সেই জায়গাটি দেখার পরেই আমরা চলে আসব সেই জায়গাটিতে, যেই জায়গায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেই জায়গাটি এই পাশেই। এখানে একটি মসজিদ, নামিরা মসজিদ, সেই নামিরা মসজিদ পরিদর্শন করব আদম হাওয়ার সাক্ষাতের স্থানটি দেখার পরই। বন্ধুরা, জাবালের রহমতে যাওয়ার সময় চোখে পড়ল পথের ধারের একটি দোকান। দেখুন এই দোকানে কত ধরনের নাটস রয়েছে, কাজু বাদাম রয়েছে, পেস্তা বাদাম রয়েছে, কিশমিশ রয়েছে, অনেক কিছু রয়েছে এবং এখানকার সব কিছুই বেশ কোয়ালিটি সম্পন্ন মনে হচ্ছে। খেতেও মজা হবে মনে করছি, দাম কেমন অবশ্য জানি না। এক সময়ের মরু প্রান্তর এই আরাফাতের ময়দান এখন একেবারে বাগান। দেখুন কত সুন্দরভাবে এই জায়গা সাজিয়ে গুছিয়ে এভাবে প্রস্তুত করা হয়েছে, মনে হচ্ছে একটা বেহেশতের বাগান। কি সুন্দর লাগছে, সবুজ গাছ পর্যন্ত এখানে অনেক রয়েছে। খুবই ভালো লাগছে এই জায়গাটি দেখে। বোঝার উপায় নেই যে এটি একসময় একেবারে মরুভূমি ছিল। সেই জায়গাটি এখন মানুষের কলরবে, বিশেষ করে হাজিদের আনাগোনায় মুখরিত।
বন্ধুরা, চলে এসেছে জাবলের রহমতের পাদদেশে। এই যে এই পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটি সেই জাবলের রহমত। এখানেই সাক্ষাৎ হয়েছিল পৃথিবীর প্রথম মানব ও মানবী আদম ও হাওয়ার। এই সেই জায়গা, কম সময় তো নয়, 300 বছর ধরে এই দুনিয়াতে আসার পরে তারা একে অপরকে খুঁজে বেরিয়েছেন, হন্যে হয়ে সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজেছেন। আদম ইসলাম, আমি আগেই বলেছি, তিনি শ্রীলঙ্কায় নেমেছিলেন, তাকে ফেলা হয়েছিল শ্রীলঙ্কার সেই অ্যাডামস পিকে নুয়ারা এলাকায়। আর মা হাওয়াকে নামিয়ে দেওয়া হয়েছিল এই সৌদি আরবেরই জেদ্দায়। 300 বছর পর অবশেষে ঘুরতে ঘুরতে এখানে এসেই দেখা হয়েছিল আদম এবং হাওয়ার। আরাফাতের ময়দানে মিলিত হওয়ার পর তাদের অভিব্যক্তি কেমন ছিল ভাবুন তো। একে অপরকে আলিঙ্গন করে তারা নিশ্চয় চিৎকার করে উল্লাস করেছিলেন, নিশ্চয় তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। এখানে মিলিত হওয়ার পরেই ঘর সংসার শুরু করেন হযরত আদম আলাইহিস সালাম ও মা হাওয়া। তারা হাবিল ও কাবিল নামের 2 পুত্র সন্তানের জনক-জননীও হন। এরপরই ধীরে ধীরে বিস্তার লাভ করতে থাকে মানব জাতি। বন্ধুরা, জাবালের রহমতের পাদদেশের এই জায়গাটি ইসলামের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে। এই যে জায়গাটি দেখছেন, এখানেই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উটের পিঠে বসা অবস্থায় বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এই সেই জায়গা দেখুন, এখানে ওয়াল তুলে রাখা হয়েছে, কিছুটা উপরের দিকে ঘিরে রাখা হয়েছে। আর এই যে জায়গা দেখছেন, এই কিছুটা উঁচু এই জায়গাটিতেই তিনি ভাষণটি দিয়েছিলেন। বিদায় হজের মোট 3টি ভাষণ দিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম ভাষণটি দিয়েছিলেন মসজিদে নামিরায়, যেখানে আমরা যাব। আর দ্বিতীয় ভাষণটি কিন্তু এই জাবালের রহমতের পাদদেশের ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই উটের পিঠে বসে তিনি দিয়েছিলেন। আর তৃতীয় ভাষণ দিয়েছিলেন মসজিদে খায়েফে। মসজিদে খায়েফ অর্থাৎ তৃতীয় ভাষণ যেখানে দিয়েছিলেন বিদায় হজ্জের, সেই জায়গায় আমি আজকে যেতে পারছি না। তবে প্রথম যে জায়গাটি মসজিদে নামিরা, সেটা তো আপনাদের দেখাবই। আর ভালো করে দেখে নেন যে এই জাবালের রহমতের যে জায়গায় দাঁড়িয়ে বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন, সেই জায়গাটি দেখুন, কত মানুষ এখানে আসছেন ঘুরতে এসে। তারা কিন্তু এই জায়গা পরিদর্শন করেনি। দেখুন, একটি বিরাট দল এসেছে হাজিদের, যারা ওমরা করতে এসেছেন তারা কিন্তু এখানে দেখছেন। একজন মুআল্লিম রয়েছেন, যিনি তাদেরকে এই জায়গার গুরুত্ব সম্পর্কে বুঝিয়ে দিচ্ছেন, বর্ণনা করছেন। বন্ধুরা, হজের সময় এই জায়গাটিতে তিল ধারণের ঠাঁই থাকে না। অন্যান্য সময়ে এরকম ফাঁকা থাকে, বা যারা ওমরা করতে আসেন শুধু তারা আসেন, বা আর যারা ঘুরতে আসেন কোনো কারণে মক্কায় আসেন, তারা কিন্তু এই জায়গাটি পরিদর্শন করে থাকেনি। এই সময়টাতে এলে কিছুটা ফাঁকা পাওয়া যায়। তবে একেবারে বড় হজের সময় যদি আসেন, এই জায়গায় অনেক ভিড় থাকে হাজিদের। আর হবেই না কেন, এই জায়গাটি তো ইসলামের ইতিহাসের খুবই তাৎপর্যপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। বন্ধুরা দেখুন, এই জাবালে রহমত, এই যে পাহাড়, এই পাহাড়ের চূড়ায় কিন্তু অনেক মুসল্লি উঠে থাকেন, যারা এখানে ঘুরতে আসেন হাজিরা উঠে থাকেন। দেখুন, পাহাড়ে পথে কত মানুষ উপরে এভাবে উঠে যাচ্ছেন পাহাড়ের খাঁজ দিয়ে। কিন্তু এখানে ওঠার জন্য সিঁড়ি রয়েছে, খুব সুন্দর সিঁড়ি তৈরি করে দেওয়া হয়েছে। সেই সিঁড়ি বেয়ে কিন্তু একেবারে উপরে ওঠা যায়। অনেকে না জেনে এইরকম ঝুঁকিপূর্ণ পথে এর উপরে উঠে যান, এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। আর একটু জেনে নিলেই কিন্তু পারেন। এর ঠিক পাশেই, ঠিক এই সাইডে গেলেই খুব সুন্দর একটি সিঁড়ি রয়েছে। আমার সাথে সুরভি রয়েছে। এই ঝুঁকিপূর্ণ পথে আমরা উঠব না, এখানে যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দিয়েই আমরা এই
জাবালে রহমতের চূড়ায় উঠতে চাই, ওখানে যে স্তম্ভ তৈরি করা হয়েছে উপরে একবারে শীর্ষে, সেটি দেখতে চাই, আপনাদেরকে দেখাতে চাই। বন্ধুরা, এই যে দেখুন সিঁড়ি, খুব সুন্দর সিঁড়ি তৈরি করে দেওয়া হয়েছে। এই সিঁড়ি বেয়ে ওই উপরে ওই যে পিলার দেখতে পাচ্ছেন, স্মারক চিহ্ন হিসাবে স্থাপন করা হয়েছে, সেই চূড়ায় যাওয়া যায় খুব সহজেই। সুন্দর সিঁড়ি রয়েছে, তারপরেও তারা কিন্তু অ্যাডভেঞ্চার করছেন। এসব কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, এসব পাথরের চিপা চাপা দিয়ে হাঁটা, কোনোভাবে পা ফসকে গেলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। নিষেধ করা হয়। এখানে যারা অথরিটি রয়েছেন তারা বারবার বলছেন আমরা তো সিঁড়ি করে দিয়েছি সুন্দরভাবে যাওয়ার জন্য, তারপরেও কেন পাথরের চিপায় বা এরকম ঝুঁকিপূর্ণ জায়গা দিয়ে আরোহণ করছেন, ওঠানামা করছেন। কিন্তু কেউ শুনছেন, আবার কেউ কেউ রয়েছেন তারা কোনোভাবেই শুনছেন না। দেখুন কত প্রশস্ত একটি সিঁড়ি, খুব সহজেই ওঠানামা করা যায় এই সিঁড়ি দিয়ে। বন্ধুরা, চলে এসেছি জাবালে রহমতের একেবারে চূড়ায়। দেখুন, জাবালে রহমতের শীর্ষকে চিহ্নিত করার জন্যই কিন্তু এই পিলারটি নির্মাণ করা হয়েছে। এছাড়া আর কোনো কারণ রয়েছে বলে আমি কোনো ইতিহাসে, কোনো তথ্যে কোথাও কিছু খুঁজে পাইনি। দেখুন, কিন্তু এই পিলারকে ঘিরেই সিজদা করা, চুম্বন করা, এসব কাজ কিন্তু এখানে করছেন কিছু হাজি যারা এসেছেন, ঘুরতে যারা এসেছেন এখানে, তারা। এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এ পাহাড় অথবা এ পাহাড়ে নির্মিত পিলারের আশপাশের স্থানকে সালাত আদায়ের অথবা দোয়া করার স্থান হিসেবে নির্ধারণ করেননি। তার মৃত্যুর পর তার সাহাবীগণ এখানে সালাত আদায় কিংবা দোয়াও করেননি। সে কারণেই এই যে পিলার, এই পিলারে এসে এসব কর্মকাণ্ড বা যা যা করা যাবে না সেসব করতে বারণ করা হচ্ছে। কিন্তু কেউই আসলে, যেটি আগেও বললাম, কেউই সেটি শুনছেন না। দেখুন, এখানে কিন্তু নামাজ আদায় করছেন এই পিলারকে কেন্দ্র করে। দেখুন পিলারের এটি, এসব নিষেধ করা সত্ত্বেও মানা হচ্ছে না, সত্যিই দুঃখের বিষয়। আমি হালিমা আপনার রহমতের জন্য রহমতের পাহাড়ে এসেছি। কিয়ামতের দিন আমাকে এই পাহাড় সাক্ষী রেখে দুজকের আগুন থেকে ক্ষমা করে দিও, দিয়ে আমাকে জান্নাত দান করিও, আমিন। আচ্ছা, এই যে লিখলেন, এটা কি ধর্মীয়ভাবে আছে এরকম লিখলে? এটা তো ধর্মীয় ভাবে হয়তো আছে কিনা এটা ততটুকু জানি না, কিন্তু এখানে আসছি হিসাবে আমাদের মনের আবেগে এটা করছি, সেই জন্য এটা মনের আবেগে এটা আমাদের করা। আসলে ততটুকু ইসলামের আমাদের জানা নাই বিধায় আমরা বলতে পারতেছি না। এখানে তো নামাজ পড়া হয়তো যাচ্ছে না, যেহেতু এখানে লেখা আছে, সেই জন্য আমরা নামাজ কোনো কিছু করতেছি না। এইটাই বাচ্চাদের অনুভূতির জন্য আসছি, সেই জন্য এই আশা, এইটা করা, আর অন্য কিছু নাই। বন্ধুরা, এই জাবালে রহমতের চূড়ায় এসে কিছু বাংলাদেশি ভাই, এই যে আঙ্কেল, এই যে ছোট ছোট সোনামণিরা আছে, তাদের সঙ্গে দেখা হয়ে গেল, খুবই ভালো লাগলো। তারা ওমান থেকে এসেছেন, আমরা ওমান থেকে আসছেন, তাই তো? ওমান থেকে বাই রোডে আসছেন এখানে ঘুরতে। ভালো থাকবেন আপনারা। হ্যাঁ, জাবালে রহমতের
চূড়ায় এসে এর পিলারের গোড়ায় এসে যেদিকেই তাকাবেন অনেক বড় সুপ্রশস্ত জায়গা দেখতে পাবেন। এই যে সমতল জায়গাটি দেখছেন, আরও ভালোভাবে বোঝানোর স্বার্থেই আমি যতটুকু বুঝেছি আপনাদেরকে বলছি। এই সমতল জায়গার পুরোটাই কিন্তু আরাফাতের ময়দান। দেখুন, এটি পুরোটাই আরাফাতের ময়দান। আর এই ময়দানের পেছনেই দেখুন সুউচ্চ পাহাড়, অনেকগুলো পাহাড়, সারি সারি পাহাড় এখান থেকে দেখতে পাবেন। এখানে উঠে খুবই ভালো লাগবে আপনাদের। কি দারুণ বাতাস আসছে, এই প্রখর রোদ পড়ছে, কখনো কখনো মেঘের ছায়া পড়ছে। এর মাঝে এরকম জায়গায় দাঁড়িয়ে আপনাদের খুবই ভালো লাগবে। তারপর তো এই নিদর্শন রয়েছেই, এখানকার যে ইতিহাস রয়েছে, কি দারুণ একটি বিষয় যে পৃথিবীর প্রথম মানব হজরত আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া ঠিক এই জায়গাতেই মিলিত হয়েছিলেন। এখানে আসার পরে, এটি ভাবার পরে কি যে একটা দারুণ অনুভূতি কাজ করছে, সত্যি ভালো লাগার একটি বিষয়। সেই নামিরা মসজিদের কথা প্রথম থেকেই শুনছেন এই ভিডিওর। সেই নামিরা মসজিদটা কিন্তু এই জাবালের রহমতের চূড়া থেকে দেখা যাচ্ছে। ওই যে দেখুন বড় বড় মিনার দেখতে পাচ্ছি, মসজিদটাই দেখতে পাচ্ছি। এরপর কিন্তু এই পাহাড় থেকে নেমে আমরা নামিরা মসজিদে যাব। বন্ধুরা, এই যে পথ দেখছেন, সুপ্রশস্ত পথ, এটি কিন্তু চলে গেছে নামিরা মসজিদে। বন্ধুরা, আমরা গাড়িতে করে রওনা দিয়েছি। যেহেতু এটা হচ্ছে জাবালে রহমত থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে, 1.5 কিলোমিটারের কিছু কম হবে। আমরা যে গাড়িতে এখানে এসেছিলাম সেই গাড়িতে করে সেই মসজিদের কাছে এখন যাচ্ছি। হেঁটে গেলে একটু সময় লাগবে। বন্ধুরা, চলে এসেছি মসজিদে নামিরার একেবারে কাছাকাছি। এটাই সেই নামিরা মসজিদ। দেখুন, বন্ধুরা, এটি সেই মসজিদে নামিরা। এখানেই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের আগে তাঁবু গেড়েছিলেন, অবস্থান করেছিলেন এবং এখানেই প্রথম বিদায় হজের ভাষণটি তিনি দিয়েছিলেন। এ কারণে এই জায়গাটিও কিন্তু মুসলিমদের কাছে ধর্মীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান হিসেবেই বিবেচিত হয়। আরাফাতের ময়দান ঘুরিয়ে এবার আমরা ফিরে যাচ্ছি মক্কা শহরের দিকে। প্রথম মানবীর মিলিত হওয়ার স্থান ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের স্থান দেখে চরম তৃপ্ত হয়েছি আমরা।